হরমুজ প্রণালী নিয়ে ইরান বহুত ফাজলামি করতেছিল, তাই না? অনেকে বলতেছিল যে ইরানের তো নৌবাহিনী নাই, যে জাহাজ টাহাজ যেগুলো ছিল এগুলো তো ধ্বংস করে দিয়েছে, তারপরে বিমান বাহিনী এগুলো নাই, তাহলে হরমুজ প্রণালী কীভাবে তারা নিয়ন্ত্রণ করে? হালার ভূতেরা, মানে ইডিয়ট আছে দুনিয়াতে, কিন্তু এত মহা ইডিয়ট মানে মহামূর্খ এই দুনিয়াতে আছে এটা আমার জানা ছিল না। আই এম জাস্ট সারপ্রাইজড টু সি অল দোজ ইডিয়টস। মাদার চত ওই অঞ্চলে মনে কর যে যেখানে ওই যে কি হরমুজ প্রণালী তার আশেপাশে যে পাহাড়ি অঞ্চল আছে ওখানে ওই ইরান যদি কিছু মিসাইল রাখে যেগুলো অ্যান্টিশিপ মিসাইল বুঝিস আরামজাদারা, আমি তো এখন ক্যানাডা তোদের গালি দেব, তোদের গালি হলো তোদের জন্য উপযুক্ত ওষুধ। মাদার চোদ, তোরা বোঝোস অ্যান্টিশিপ মিসাইল কাকে বলে? তো ওই হরমুজ প্রণালীর আশেপাশে যে পাহাড় পর্বত আছে ওর গুহার মধ্যে বা ওখানে আশেপাশে কোথাও অ্যান্টিশিপ মিসাইল নিয়ে মনে কর বসে আছে ইরান, রাইট? তো এখানে তো তাদের জাহাজও দরকার নাই, তাদের বিমান বাহিনীও দরকার নাই, তো অ্যান্টিশিপ মিসাইল নিয়ে বসে আছে। হরমুজ প্রণালী দিয়ে যদি কোনো জাহাজ টাহাজ যায় তো অ্যান্টিশিপ মিসাইল মারলে পরে তাহলে কি হলো, ওই জাহাজগুলো কি আক্রমণ করলো, তাই না? এবং তারপরে সেগুলো ধ্বংস হয়ে গেল। তো এর জন্যে তো তাদের ওই নেভাল ফোর্সও দরকার নাই, এয়ার ফোর্সও দরকার নাই। এবার বুঝছস কীভাবে এই যে ইরান এই যে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করে? এভাবেই। মাদার চত, তোদের মতো হারামজাদা ইডিয়ট এই দুনিয়াতে আছে, হ্যাঁ। ফলে এখন ইরান বলছি, আমেরিকা কি করছে? ওরা ভালো করে নজর দিয়েছে যে কোথায় ওরা ওই ইরান অ্যান্টিশিপ মিসাইল নিয়ে বসে আছে, বুঝছ? এইবার সেইখানে গিয়ে বাংকার ব্লাস্টার বোমা মারছে, কত 2000 না 5000 পাউন্ডের। তো এখন ওদের অ্যান্টিশিপ মিসাইলগুলো ধ্বংস হয়ে গেল। তো এরপরে ওই যে ইরান বলছিল যে ওরা হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করবে এবং দুনিয়াকে ভেজালে ফেলাবে, কারণ 20% ফুয়েল ওই অঞ্চল দিয়েই তো সরবরাহ হয়, তাই না? তো এখন ইরানের অ্যান্টিশিপ মিসাইলগুলো যেখানে মোতায়েন আছে ফ্রি স্টাইল পাখির মতো ওই উপর দিয়ে তো ওই যে ইসরায়েলি বিমান, আমেরিকান বিমান এবং গোয়েন্দা যে স্যাটেলাইট সেগুলো তো নজর রাখছে কোথা থেকে ওই অ্যান্টিশিপ মিসাইলগুলো মারে। তো ওইগুলো তো চিহ্নিত করে এইবার কি করছে, এইবার বাংকার ব্লাস্টার বোমা মারছে, ওই অঞ্চলে তামা করে দিয়েছে। তো এর মানে কি? এর মানে হচ্ছে হরমুজ প্রণালী যে নিয়ন্ত্রণ করবে ইরান, এইটা আর নিয়ন্ত্রণ করতে পারবে না। ওদের হাতে যদি সেই মিসাইল না থাকে, এই মিসাইলগুলো ছোড়ার যদি সক্ষমতা না থাকে, তাহলে কী হবে? তাহলে হরমুজ প্রণালী তো নিয়ন্ত্রণ করতে পারবে না। মাদার চোদ, এই হারামজাদা বোকা চোদা এগুলো বোঝেই না, এরা তো মানে লাফাচ্ছে, ইরান এইবার তামা করে দিই। মাদার চোদ, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট ইসরায়েল অ্যান্ড আমেরিকান নেভাল ফোর্স? তোদের কোনো আইডিয়া নাই, মূর্খ বোকা চোদা, তোদের কোনো আইডিয়া নাই। এখন আমি এই যে গালিগালাজগুলো দিচ্ছি কি জন্য জানিস? কারণ হচ্ছে তোদের গালি হলো তোদের জন্য প্রাপ্য। ইউ হ্যাভ নো এনি আইডিয়া অ্যাবাউট ইসরায়েল অ্যান্ড আমেরিকা। মাদার চোদ, তোরা ইরানের পক্ষে এসে গীত গাস, ইরান যুদ্ধে। মাদার চোদ, তোরাই তো আবার আমেরিকার ভিসা পাইলে আমেরিকা চলে আসবি আমার মতো, ঠিক না? তোরা মনে মনে কল্পনা করিস যে ইরান জিতে যাবে, আবার আমেরিকার ভিসা পাইলে আমেরিকায় চলে আসবি। শুয়ারের বাচ্চা, তোরা চিন্তা করে দেখছিস? তোদের আর ভিসা দিবে না, এই আমেরিকা কানাডা তোরা আসতে পারবি না। এবং তোদের আচরণ দিয়েই বুঝাস যে তোদের ওই ইসলামিক লাইফ ইজ নট দ্য পারফেক্ট লাইফ অ্যাট অল।
চিন্তা করে দেখ, মনে মনে চাস ইসলাম বিজয়ী হোক, আবার অ্যাট দ্য সেম টাইম তোরা চাস আমেরিকা কানাডা এসে ফ্রি স্টাইল লাইফ লিড করবি। চিন্তা করে দেখছোস তোদের মতো এত হিপোক্রাইট আর দুনিয়াতে আছে? আচ্ছা একটা জিনিস চিন্তা কর, তোরা তো বলিস যে ইসলাম ইজ এ পারফেক্ট লাইফ, রাইট? ইসলাম ইজ দ্য সলিউশন ফর অল দ্য প্রবলেমস অফ হিউম্যান কাইন্ড। তো তাই যদি হয় তাহলে তোরা যা আফগানিস্তানে যা, যেখানে পিওর ইসলামিক শরিয়া ল যেখানে অলরেডি প্রতিষ্ঠিত। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। তোদের কাছে যদি মনে হয় যে এই যে ইরান অনেক কিছু করতেছে, তাই না ইসলামের জন্য, যা ইরানে যা। তা তো যাবি না, তোরা তো আসবি কোথায়? কানাডা আমেরিকা। মাদার চত, তোরা কানাডা আমেরিকা আসবি কেন বল? আমারে বল তোরা কানাডা আমেরিকা আসবি কেন? মজা ভর্তি করবি, ফ্রি স্টাইল লাইফ লিড করবি, মনে মনে বলবি যে ইসলাম উইল প্রিভেইল অল দ্য ওয়ার্ল্ড, রাইট? তোদের মতো হিপোক্রাইট এই দুনিয়াতে আছে। চিন্তা করে দেখ। এই যে তোরা তো এখন বলবি যে আমি ইহুদিদের দালাল, আমি আমেরিকা দালাল। মাদার চোদ, আমেরিকা হলো একটা সাম্রাজ্যবাদী শক্তি। আমি তো অলওয়েজ বলি যে এই দুনিয়া কখনো সাম্রাজ্যবাদী শক্তির বাইরে কিন্তু চলে নাই। অতীতে এই যে পার্সিয়ান সাম্রাজ্য বা অটোমান সাম্রাজ্য এইগুলো রাজত্ব করছে, তাই না? কিন্তু এখন দুনিয়াতে রাজত্ব করে আমেরিকান সাম্রাজ্য। চিন্তা করে দেখ, এটা কম্পেয়ার বিটুইন অল দ্য এম্পায়ার্স। চিন্তা করে দেখ, আমেরিকান সাম্রাজ্যবাদের মধ্যে যদি তুই মানে বেঁচে থাকিস, তুই ফ্রি স্টাইল লাইফ লিড করতে পারিস। এই যে আমেরিকাতে তুই যেমন ইচ্ছা খুশি মতবাদ প্রকাশ করতে পারিস, কিন্তু মনে মনে চাস ইসলাম উইল প্রিভেইল অল দ্য ওয়ার্ল্ড। কেন? আচ্ছা বল, ডাজ ইসলাম give you the freedom of speech? Does Islam give you the democratic right? Does Islam give you the human rights? No. ইসলাম কিন্তু কোনো হিউম্যান রাইটসকে অ্যালাউ করে না, ডেমোক্রেটিক লাইফকে অ্যালাউ করে না, কোনো ফ্রিডম অফ স্পিচকে অ্যালাউ করে না। মনে মনে চাস ইসলাম উইল প্রিভেইল অল দ্য ওয়ার্ল্ড। ওয়াই? At the same time, you wanna go to USA or the Canada or UK or any other Western countries to live a free life, and at the same time you deserve Islam will prevail all the world. মাদার চোদ, চিন্তা করে দেখছ তোদের মতো হিপোক্রাইট দুনিয়াতে নাই। অ্যান্ড ইউ উইল বি দ্য নেক্সট টার্গেট। I can assure you and I can predict you that you will be the next target. আমি আশ্চর্য হয়ে লক্ষ্য করি আমেরিকা এবং কানাডাতে বসে ফ্রি লাইফ স্টাইল লিভ করে, মানে যত ফ্রিডম অফ স্পিচ এগুলো তারা মানে লিড করে, এগুলো এনজয় করে। At the same time, they want to establish Sharia law all over the world. Motherfucker, you will be abolished. You will be annihilated from the world. এই কুত্তার বাচ্চা যেগুলো আছে, এই শুয়ারের বাচ্চা, তোরা আমেরিকা এবং কানাডা এই সমস্ত দেশে বসবাস করে ইসলাম উইল ডমিনেট অল দ্য ওয়ার্ল্ড, এইটাই স্বপ্ন দেখো। ঘটনা কি? মাদার চোদ, তোরা যা আফগানিস্তানে, তোরা যা ইরানে, যা শুয়ারের বাচ্চা। আমি জানি না এখনও এই সমস্ত এই আমেরিকা কানাডা ইত্যাদি দেশে যারা বসবাস করেন, যারা ফ্রি স্টাইল লাইফ লিড করেন, এই কুত্তার বাচ্চা যেগুলো আছে, যেগুলা আমি দেখছি, ওই যে ফেস দা পিপল আছে না, এই মাদার চোদ কানাডাতে থাকে, শুয়ারের বাচ্চা। অ্যাট দ্য সেম টাইম সে চায় বাংলাদেশে কি ইসলামিক শাসন চালু হোক। মাদার চোদ শুয়ারের বাচ্চা, আমিও কানাডায় আসছি, আমিও আমেরিকাতে আসছি। মাদার চোদ, তোর বিরুদ্ধে এখন জিহাদ গণনা হবে এবং আমি জিহাদ করব। মাদার চোদ শুয়ারের বাচ্চা,
তুই কানাডাতে বসে তুই মানে স্বপ্ন দেখো বাংলাদেশে ইসলামী শাসন চালু হবে, আর কানাডায় বসে তুই ফ্রিডম অফ মানে স্পিচ, ফ্রিডম অফ হিউম্যান রাইটস, মাদার চোত এইগুলো এনজয় করস না। এই শুয়োর বাচ্চা, যা বাংলাদেশে যা, গিয়ে সেখানে বসে তোর ইসলাম তুই চালু কর, দেখ কেমন লাগে। ধন্যবাদ।